আজকে আমি শেয়ার করব আমি কিভাবে ইলিশ পোলাও রান্না করি আপনাদের সাথে। ইলিশ পোলাও কিন্তু একটা বাঙালিয়ান মজার একটা খাবার। এই যে আমি প্রথমে লবণ রাখে মেরিনেট করে নিলাম। আমি মেরিনেটটা লবণ দিয়ে সুন্দর করে প্রত্যেকটা মাছকে আস্তে আস্তে চেপে, ইলিশ মাছকে কিন্তু জোরে চাপ দেওয়া যাবে না, 20 মিনিটের জন্য মেরিনেট করে রেখেছিলাম। তারপর আমি পোলাওর চালটা নিয়ে নিয়েছিলাম। পোলাও চালটা কিন্তু ভালো করে বেছে আমি এই যে পানিতে, এখানেও আমি আধা ঘন্টার মতন পানিতে মানে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে যে এই যে মাছটা, সেই মাছটাকে আমি এখন রান্না করব। আমি এটা কিন্তু ভাজা যাবে না, হ্যাঁ। এই যে আমি রান্নার জন্য তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে তেলের মধ্যে এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর হলুদ না, মরিচ, তারপরে টক দই, তারপরে এসব আমি দিয়ে নিলাম। জিরার গুঁড়া, তারপর একটা কাঁচামরিচ দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি ওইটা ভালো করে কষিয়ে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু খুব সফটলি মাছগুলো দিতে হবে, কারণ ভেঙে যাওয়ার মানে সম্ভাবনা থাকে। তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম উপরে। পেঁয়াজ বেরেস্তাটা আমি আগের থেকে করে নিয়েছিলাম। এখন ভাত রান্নার প্রসেসিং যেটা, আমি প্রথমে ঘি নিয়ে নিলাম। ইলিশ পোলাওটা ঘি দিয়ে রান্না করলে এটা ফ্লেভারটা ভালো আসে। এরপর আমি গরম মশলা দিয়ে নিলাম। তার মধ্যে আগে একটু আমি আবার রান্নাটা হয়ে যাওয়ার পর মাছ উঠিয়ে নিয়েছিলাম এই যে আলাদা করে, কারণ যে মশলা, সেই মশলাটা দিয়ে আমি ভাত রান্না করব। আমি এর মধ্যে ওই যে গরম মশলার মধ্যে চাল দিয়ে দিয়েছিলাম। চাল দেওয়ার পর ইলিশ মাছ রান্নার যে মশলাটা, সেগুলো দিয়ে রান্নাটা এই যে শেষ করে নিয়েছি। তারপর এই যে লাস্ট আমার ইলিশ মাছের রান্নাটা শেষ। এখন পরিবেশনের পালা। মাছটা কিন্তু আপনারা আগের থেকে একটু উঠিয়ে নিয়ে রাখবেন। তারপরে যে মশলাটা, সে মশলাটা দিয়ে ভাতটা রান্না করবেন। তারপর রান্না শেষে মাছটা উপর দিয়ে দিবেন। তারপর পেঁয়াজ বেরেস্তা দিলেন। এই যে ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখতে। ইলিশ মাছটা কিন্তু মানে ইলিশ পোলাওটা কিন্তু বেশি মশলার দরকার হয় না। আপনার রসুন বাটা বা আদা বাটা এসবের কোনো দরকার নেই। শুধু পেঁয়াজ দিয়ে সুন্দর সামান্য মশলা দিয়েই কিন্তু আমরা রান্নার কাজটা করে ফেলতে পারি, এবং অনেক মুখরোচক হয় এই খাবারটা। কারণ আমরা যেহেতু বাঙালি, নিত্য নতুন ইলিশ মাছ সবারই প্রিয়। আর সেটা দিয়ে যদি আমরা এরকম একটা খাবার তৈরি করতে পারি, তাহলে কিন্তু মন্দ হয় না, বলুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।